এক শালার মধ্যে কমেন্ট করছে, পারলে তোদের নবীজির নাম ভাইরাল করে দেখা। ভাই আপনি যদি মুসলমান হয়ে থাকেন একটা লাইক এবং কমেন্ট শেয়ার করে দেখিয়ে দেন, ভিডিওটা ফুরিয়েতে নিয়ে যান, আমাদের নবীজির নাম ভাইরাল হয় কিনা দেখাই দেন। শুয়ারের বাচ্চারা যারা বিশার ব্যবসা মূলত করো, এক মাদারচোদের জন্মের ঠিক নেই। অতি জন্মের যদি ঠিক থাকতো তাহলে বাংলাদেশের নিরীহ মানুষগুলোর আইনে তোরা বিদেশে মারিতে বিপদে ফেলাইতে পারো না। কারণ সে একজন বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি। কোনো মাদারচোদ যদি ভালো বংশের পোলা হই থাকে তাহলে কোনো মাদারচোদে কোনো দেশি বাইরে বিপদে ফেলাইতে পারে না। শুয়ার মাত্র পাওয়া খবর, ইসরায়েলের শহরে আগুন লেগে সারা শহর পুরো ছাই হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছিল আমার ফিলিস্তিনিদের কান্নার পানি কখনো বিফল হয়েছে না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দেখো আজকে ইসরায়েলের কি পরিস্থিতি, আমাদের যেই ফিলিস্তিনি ভাই বোনরা প্রতিনিয়ত প্রতিদিন কেঁদেছে, হে আল্লাহ তুমি আবাবিল পাখিকে পাঠিয়ে দাও। আল্লাহ তাআলা আবাবিল পাখিকে না পাঠাইলো, এক আগুন নামে অগ্নিম পাঠিয়ে দিয়েছে। দেখেন পুরো ইসরায়েলের শহর জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। কোনো ফায়ার সার্ভিসও পানি দিয়ে নিভাইতে পারতেছে না, পারবে না। এটা আল্লাহর গজব, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন বিশ্বর মুসলমান। বাংলাদেশে এলপিজি গ্যাস সরকারি রেট 690 টাকা, তা দালালরা বৃদ্ধি করে সিন্ডিকেট করে বিক্রি করে 1450 টাকা। তাদের আইনে আওতায় আনা হোক। আপনারা আমার সাথে কারা কারা একমত? কোন জিনিসটা দেখলে তোমার কষ্ট লাগে? ছেলে মানুষকে কাঁদতে দেখলে। কেন? কারণ ছেলে মানুষ সহজে কাঁদে না। যারা নেককার স্ত্রী তাদের 4টা চিহ্ন থাকে, 4টা গুণ থাকে। নবীজি বলছে এই 4টা গুণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নিয়ে ওই স্ত্রী নেককার এবং ওই স্ত্রী জান্নাতি স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। দেখেন তো আপনার স্ত্রীর মধ্যে মেলে কিনা এই 4টা গুণের কয়টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আছে? মা বোনের আপনারা একটু মিলান নিজের সাথে, যে 4টা চিহ্ন বা 4টা গুণ এর মধ্যে আমার কয়টা আছে আর কয়টা নাই। যেটা নাই সেটা আপনি আমল করার চেষ্টা করেন। প্রথম নম্বর, নবীজি বলছে যেই স্ত্রী কথাবার্তা বা অঙ্গ ভঙ্গি দিয়ে সবসময় তার স্বামীকে খুশি রাখতে চায়, সন্তুষ্ট রাখতে চায়, হাসাতে চায়, আমি নবীজি বলছি ওই স্ত্রী আদর্শবান স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। অঙ্গভঙ্গি দিয়ে, হাসি দিয়ে, বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে স্বামীকে হাসি খুশি রাখতে চায়, সন্তুষ্ট রাখতে চায়, নবীজি বলছে ওই স্ত্রী সবচেয়ে আদর্শবান। আপনি মিলান তো আপনার স্ত্রী আপনাকে হাসায়